যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মাকতাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছো জবাব দাও। 4 নাম্বার প্রশ্ন ওয়াফিমা আনফাকা, উপার্জিত সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো জবাব দাও। 5 নাম্বার প্রশ্ন ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, ইলম যতটুকু হাসিল করেছিলে তদনুযায়ী কতটুকু বান্দা তুমি আমল করতে পেরেছিলে জবাব দাও। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী গাজীপুর সিটি কর্পোরেশনের 34 নং ওয়ার্ড, 6 দানা হাজির পুকুর, মুন্সিবাড়ি রোড, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ কামরুজ্জামান কামরুল পালোয়ান রাইস এজেন্সি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক 34 নং ওয়ার্ড গাজীপুর, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সকল হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। দেখুন, সংক্ষিপ্ত পরিসরে আমরা মোটা দাগের কয়েকটা কথা বলবো। এটা একটা এতিমখানা মাদ্রাসা। এতিম মাদ্রাসার যে সমস্ত ভাইরা সহযোগিতায় হাত বাড়ান, আপনাদের দান অনুদান এবং সহযোগিতায় প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। যেই ব্যক্তি কোনো এতিম, অসহায় এবং বিধবার সাহায্যে এগিয়ে আসে, সেই ব্যক্তির মর্যাদা হচ্ছে আল্লাহর রাস্তার মুজাহিদের সমতুল্য। ওয়াকাল কাইমি লা ইয়াফতুর ওয়াকাস সাইমি লা ইফতির, অর্থাৎ সারা বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয়, এতিম বিধবাকে সাহায্য করলে আল্লাহ পাক নফল সওয়াবের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করেন। সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হয়, এতিম বিধবাকে সাহায্য করলে আল্লাহ পাক তাহাজ্জুদের সওয়াব আমলনামায় দান করেন। আপনাদের সহযোগিতায় প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে। আজকে সমাজের মধ্যে আমাদের সম্পদ আমরা কোন খাতে ব্যয় করি সে সম্পর্কে আমাদের ইলম না থাকার কারণে আমরা গুনার কাজে সম্পদ ব্যয় করি। কিন্তু কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে 5টি প্রশ্নের সম্মুখীন হতে হবে। আলেম, জালেম, শিক্ষিত, অশিক্ষিত, সকল শ্রেণী পেশার মানুষকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজুলু কদাম ইবনি আদম, আদম সন্তানের পা হাসরের ময়দান থেকে সরাতে পারবে না হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত।
এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, জীবনকে কোন কাজে ব্যয় করেছে জবাব দাও। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো জবাব দাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছো জবাব দাও। 4 নম্বর প্রশ্ন ওয়াফিমা আনফাকা, উপার্জিত সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো জবাব দাও। 5 নম্বর প্রশ্ন ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, ইলম যতটুকু হাসিল করেছিলে তদনুযায়ী কতটুকু বান্দা তুমি আমল করতে পেরেছিলে জবাব দাও। 5টা প্রশ্ন। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, জীবন কোন কাজে ব্যয় করেছিল জবাব দাও, প্রথম প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল, যে যৌবনকালটা আমরা হেলায় খেলায় আমরা নষ্ট করি। দেখবেন প্রতিটা যুবকের চিন্তা থাকে যে আর কিছুদিন যাক এরপরেই নামাজ শুরু করব। বেশিরভাগ যুবতীদের চিন্তা থাকে আর কিছুদিন যাক এরপরেই বুরকা পরে শুরু করব। আমি আমার জীবনে বহু ভাইদেরকে নামাজের দাওয়াত দেওয়ার পরে তারা বলেছে হুজুর কিছুদিনের মধ্যে ব্যবসা গুছিয়ে মোটামুটি চিল্লা একটা দিয়ে কিংবা হজ একবার করে দাড়ি টাড়ি রেখে আল্লাহ বিল্লাহ শুরু করে দেব, এরকম অনেককে বলতে শুনেছি। কিন্তু এতটুকুন হায়াত আমার জীবনে আমি পাবো এর কোনো সিউরিটি কি আছে? কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এই জন্য ভাইরা প্রতি মুহূর্তে আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে। সকলকে, এটা আমাকে আপনাকে সকলকে। আল্লাহ পাক কখন কার মৃত্যু রেখেছেন আমরা কেউ জানি? যদি বলুন জানি। এই যে আমাদের বুটবাজারের গত রাত্রে সংবাদ পেলাম বাইতুল মামুর জামি মসজিদের সম্মানিত সেক্রেটারি, তিনি গতকালকে হঠাৎ করে ইন্তেকাল করলেন রাতের বেলায়। আমার সংবাদ পেলাম, আমি খুবই হতবাক হয়ে গেছি। একজন জওয়ান মানুষ, সুস্থ মানুষ, হাস্যোজ্জ্বল মানুষ, আমাদের সাথে সবসময় কমিউনিকেশন থাকে, যোগাযোগ থাকে, বিভিন্ন সলা পরামর্শ হয় মসজিদের কাজ নিয়ে, খুব আন্তরিক উনি। এরকম একজন মানুষ হঠাৎ করে দুনিয়া থেকে চলে যাবে কল্পনাও করতে পারিনি আমরা। মৃত্যু মানুষের কল্পনাকে হার মানিয়ে দেয়, অথচ সেই মৃত্যুকে ভুলেই তো আমরা বিশাল স্বপ্ন দেখি। আল্লাহ আমাদের কম্পিটিশন, আমাদের মুসাবাকা মৃত্যুকে ভুলিয়ে দিয়েছে। কবর পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত যেন আমাদের এই ঘোর আমানিশে কাটবে না, আমাদের নেশা যেন কাটবে না। আমরা অন্ধকার সমাজের মধ্যে ডুবে আছি। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাশরের ময়দানে প্রথম প্রশ্ন হচ্ছে তার 1 নাম্বার, তাকে প্রশ্ন করা হবে জীবন সম্পর্কে, জীবন কোন কাজে ব্যয় করেছে জবাব দাও। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আমলা, জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছে জবাব দাও। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড্ড প্রিয় আমল। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় যুবকদেরকে উৎসাহ দিতেন। হুজুর বলেছেন যেই যুবক যৌবনকাল আল্লাহ পাকের বন্দেগীতে কাটায় দেয় কিয়ামতের ময়দানে, ওই যুবককে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবে। যুবক ভাইরা, আমরা আজকে মাহফিল থেকে ওয়াদা করব গোটা জীবনটা আমরা ইসলামের আলোয় আলোকিত করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। আজকের পর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব জামাতের সাথে ইনশাআল্লাহ। বলেন নামাজ আমাদের আইডেন্টিটি, নামাজ আমাদের পরিচয়, নামাজ আমাদের জাতিসত্তা। নামাজ দিয়ে আমি মুসলিম কিংবা অমুসলিম পরিচয় হয়। সুতরাং নামাজবিহীন একজন মুসলমানের অস্তিত্ব কল্পনাই করা যায় না। লা দীন লিমান লা সালাত আলা, যার নামাজ নাই তার দিন নাই, তার ধর্ম নাই, তার ঈমান নাই, তার কিচ্ছু নাই। যার নামাজ নাই তার কিছুই নাই, যার নামাজ আছে তার সব আছে। নামাজ যদি খুলুসিয়াতের সাথে কেউ আদায় করে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যাবতীয় অন্যায় থেকে নামাজ ব্যক্তিকে বাঁচায় দেবে। সেই নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে 3টি জিনিস বড্ড প্রিয় করা হয়েছে। 1 নাম্বার হুব্বিবা ইলাইয়ান নিসা, নারীদেরকে আমার কাছে ঘৃণার পাত্র করা হয়নি। এই কথাটা আল্লাহ নবী ওই পরিবেশে বলেছেন যে পরিবেশে কোনো ঘরের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে লজ্জায় এলাকার মধ্যে বাবা মুখ দেখাতো না, জিন্দা কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলতো। সেই সমাজে আল্লাহর হাবিব বলেন কন্যা সন্তান ঘৃণার পাত্র নয়,
বরং যেই ব্যক্তিকে আল্লাহ পাক 3টি কন্যা সন্তান দেবেন, কিয়ামতের ময়দানে ওই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইরকম পাশাপাশি অবস্থান করব। হুজুর বলেন, আমার কাছে নারীদেরকে ঘৃণার পাত্র করা হয়নি, অবজ্ঞার পাত্রী করা হয়নি। হুব্বিবা ইলাইয়া নিসা, তারা আমার কাছে প্রিয় পাত্র, মর্যাদার স্থান, মর্যাদার পাত্র। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে নারী সম্প্রদায় আমাদের কাছে তিরস্কারের পাত্র নয়, ঘৃণার পাত্র নয়, তারা আমাদের কাছে মর্যাদার পাত্র। ঠিক কিনা? এরপরে আল্লাহ নবী বলেন, হুব্বিবা ইলাইয়া নিসা ওয়াত-তিব, আল্লাহ পাক আমার কাছে সুগন্ধিকে প্রিয় করে দিয়েছেন। সুগন্ধি, গ্রাণ, খুশবু ব্যবহার করা। দুর্গন্ধ, অপরিপাটি, অপরিচ্ছন্ন, ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, পবিত্রতা নাই, এই জীবন আল্লাহ পাক আমাকে দেন নাই। আল্লাহ আমাকে পবিত্র জীবন দিয়েছেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলের সাথে মুসাফা করলে ঘন্টার পর ঘন্টা হাতের মধ্যে মিশকের ঘ্রাণ লেগে থাকতো। আমাদের উপমহাদেশে আল্লাহর ওলিদের কনসেপ্ট এটা ভুলভাবে প্রচারিত হয়েছে সমাজে। দেখবেন সমাজে ওলি কাকে ধারণা করা হয়, এই সমাজের অনেক মূর্খ মানুষ ওলি কাকে মনে করে? ওলি মনে করে যে মাজারে পড়ে থাকে, ওযু নাই, গোসল নাই, পবিত্রতা নাই, গাজার কলকি টানে, গায়ের মধ্যে সালার বস্তা, মাথার মধ্যে লম্বা লম্বা জট চুল, মনে করে কত বড় আল্লাহর ওলি। ল্যাংটা এর পায়ে সেজদা দিচ্ছে শিক্ষিত মানুষেরা, নাউজুবিল্লাহ পড়ে। কত বড় কুসংস্কার! আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এর তো কুসংস্কারে ভরা, হিন্দুত্ব ধর্মটা একেবারে গোটা ধর্মটাই কুসংস্কারে ভরপুর। আপনারা দেখেছেন না? একেবারে নগ্ন মানুষ, গায়ে একটা সুতাও নাই। এই মানুষগুলাকে শিক্ষিত বড় বড় এমপি মন্ত্রীরা গিয়ে সালাম দিচ্ছে, সেজদা করতেছে, মাথা নোয়ায় তাদের সামনে দিচ্ছে, তারা মাথার মধ্যে হাত বুলায় দোয়া করে দিচ্ছে, বরকত দিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম পবিত্র জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে। এই যে অনেক সময় আমরা সুন্দর সুন্দর কোটি পরি, জামা পরি, তো এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল সাহাবায়ে কেরামের পক্ষ থেকে। রাসূল বললেন, যার অন্তরে অহংকার আছে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, কিছু মানুষের তবিয়তটা এরকম, সুন্দর টুপি পরে, সুন্দর পাঞ্জাবি পরে, সুন্দর জুব্বা পরে, এটা কি অহংকারের আলামত? রাসূল বললেন, না। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। এটা অহংকার না। হুজুর পরে ব্যাখ্যা করলেন অহংকার কাকে বলে। অহংকার হচ্ছে আল কিবির, অহংকার, বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা, মানুষদেরকে একেবারে তুচ্ছ মনে করে নিজেকে অনেক বড় মনে করা, এটা হচ্ছে অহংকার। এটা কি জোরে বলুন? এটা অহংকার। কিন্তু ভালো সুন্দর জামা পরা এটা অহংকার আলামত নয়, সুন্দর টুপি পরা এটা অহংকার আলামত নয়। এই কথাটা কেন বললাম শোনেন। বড় বড় আল্লাহর ওলিরা দেখবেন পরিপাটি থাকে, পরিচ্ছন্ন থাকে, লোকেরা মনে করে উনি বোধহয় আল্লাহর ওলি না। আল্লাহর ওলি কারা? ওই ফসি পাগলার মাজারে শুয়ে আছে, নামাজ নাই, রোজা নাই, ল্যাংটা, সেখানে গিয়ে দান বাক্সে টাকা দেয় লোকেরা মনের আশা পূরণ করার জন্য। নাউজুবিল্লাহ পড়েন। এরপরে দেখবেন ঢাকাতে গুলিস্তানের মোড়ে এখানে গোলাপ শাহ মাজার। আমরা এই মাজারের সামনে দিয়ে যতবার গিয়েছি ততবার তাকিয়ে দেখেছি গাঁজাখুরদের আড্ডাখানা। প্রকাশ্য দিবালকে মাজারে সেজদা দিচ্ছে, গাঁজার কলকি টানতেছে, ওখানে বসে বসে নেশা টানতেছে। এরকম দৃশ্য কি গোপনে না প্রকাশ্যে? কেউ বাধা দেয় না, কেউ বাধা দেয় না, বলে এরা নাকি সব আল্লাহর পাগল। চট্টগ্রাম যাওয়ার পথে চান্দিনা অঞ্চলে রাস্তার মধ্যে বিশাল গেট দেখলাম, গাড়ি ব্রেক করলাম, গেটের সামনে লেখা বিশ্ব পাগলের মেলা। এলাকার এক লোককে ডাক দিলাম যে ভাই, বিশ্ব পাগলের মেলা এটা কোন মেলা? বলে হুজুর আর বলবেন না, তামাম বিশ্বের পৃথিবীতে সব নিকৃষ্ট গাঁজাখুরদের আড্ডাখানা। হেলিকপ্টার দিয়ে গাঁজা নামে এই জায়গায়, এত দামি দামি গাঁজাখুররা আসে, এগুলা কোত্থেকে আসে? গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়, গাঁজার ধোঁয়ায়। নাম দিয়েছে বিশ্ব পাগলের মেলা। আর এদেরকে এই সমাজের অসংখ্য অশিক্ষিত মূর্খ মানুষগুলো মনে করে এটা বিরাট বড় আল্লাহর ওলি, এগুলো বিয়াদবি করতে নাই, পায়ে সেজদা দিতে হবে, মনোবাঞ্ছনা পূরণ করতে হবে, এরা আমাদেরকে সাহায্য করবে দুনিয়া এবং আখিরাতে। এর চেয়ে নিকৃষ্ট মতবাদ আর কি হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে 3টি জিনিস প্রিয়। এর মধ্যে একটি জিনিস হচ্ছে স্ত্রী, 2 নাম্বার জিনিস হচ্ছে আতর, সুগন্ধি। আল্লাহ নবী এত বেশি সুগন্ধি ব্যবহার করতেন যে সুগন্ধির ঝাঁজে
হুজুরের 18 থেকে 22টা চুল লালচে লালচে হয়ে গিয়েছিল। আতর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির মধ্যে মাখতেন, মাথার চুলের মধ্যে মাখতেন, দেহের মধ্যে মাখতেন। অল টাইম শরীর থেকে খুশবুর ঘ্রাণ বের হতো। মক্কার লোকেরা তাকে পাগল বলে মানুষের কাছে পরিচয় করে দিয়েছিল, ভিনদেশীদের কাছে। তারা এসে দেখে এত সুন্দর পরিপাটি মানুষ তো জীবনেও চোখে দেখে নাই। পাগল তো থাকবে অগোছালো, ইনি পাগল নয়। পরবর্তী তার সামনে দাঁড়িয়েছে, রাসূলের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই জন্য আমার সকল ভাইদেরকে বলবো, পবিত্র থাকেন, পরিচ্ছন্ন থাকেন, নাপাক থাকবেন না। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে কালো সাহাবী ছিলেন, কিন্তু এতটা পবিত্র তিনি ছিলেন। গায়ের রং কালো, কিন্তু নাপাকের কোনো স্থান নাই। ফজরের নামাজের ইমামতি করে নবীজি সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা বসো। এই যে ফজরের সময় আর আসরের সময় নামাজ শেষে ইমাম সাহেব মুক্তাদিদের দিকে রুক করে বসে থাকে না? বসে কিনা? কেন বসে? সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন। ফজরের পরে রুক করে মুক্তাদিদের দিকে তাকিয়ে থাকতেন, আমল করতেন, তাসবিহগুলো জপতেন। নিজে কোনো স্বপ্ন দেখলে সাহাবীদের বলতেন, সাহাবীরা কোনো স্বপ্ন দেখলে রাসূলের কাছে বলতেন। এবার আল্লাহর নবী বেলালকে ডাকলেন, বেলাল সামনে আসো। বেলাল এলেন। হযরত বেলালকে ডেকে বলেন, বেলাল কি আমল করো তুমি? এমন কি আমল করো বেলাল? বেলাল বলেন, হে আল্লাহর নবী, আপনি যা বলেন তাই করি, বিশেষ তো তেমন কিছু নাই। রাসূল বললেন, ইন্নী কাদ সামি'তু দাফফানা আলাইকা ফিল জান্নাহ। গত রজনীতে স্বপ্ন যুগে আমি বেহেশতের মধ্যে হাঁটতেছিলাম, একাকিত্ব যখন বোধ করছিলাম, আমার সামনে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তখন ফিল করেছি আমি একা নই, আমার সামনে আমার সঙ্গী, আমার সাথী বেলালও আছে। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশেষ তেমন কোন আমল নাই, একটা আমল সব সময় করার চেষ্টা করি, সেটা হলো ইস্তিনজার হয়ে যাওয়ার পরে সব সময় ওযু করি, ওযু করে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। এই কাজটা আমি সব সময় করি, সব সময় ওযু অবস্থায় থাকি। রাসূল বললেন, শোনো, এই পবিত্রতার আমল আল্লাহর কাছে বড্ড প্রিয় আমল। এই আমলের কারণে মহান আল্লাহ পাক জান্নাতে তোমার পায়ের আওয়াজ আমাকে শুনিয়ে দিয়েছে। আমি এই হাদিস দ্বারা আপনাদেরকে এই মেসেজটা দিতে চেয়েছি। ভাইরা, এই যে তথাকথিত লোকেরা নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিতা নাই, ওযু নাই, গোসল নাই, গাজা টানে, নাপাক, দুর্গন্ধ, পাশে যাওয়া যায় না, বড় বড় নখ, এদেরকে আল্লাহর ওলি মনে করবেন, এগুলো সব শয়তানের দুষ্ট। কার দুষ্ট এগুলো? কার দুষ্ট? আর আল্লাহর ওলিরা পরিচ্ছন্ন থাকবে, পরিপাটি থাকবে, তারা নামাজি হবে, তারা পরহেজগার হবে, তারা ব্যক্তিত্ব সম্পন্ন হবেন, তারা আত্মমর্যাদা বোধ সম্পন্ন হবেন। তৃতীয় নাম্বার, আল্লাহর নবীর কাছে প্রিয় আমল কি? হুজুর বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক একটা ইবাদতে আমার চোখের শীতলতা দান করে দিয়েছেন, সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। সেই ইবাদতের নাম কি? নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমার চোখের শীতলতা দান করেছেন। নামাজ পড়লে আমার দিল ঠান্ডা হয়, আমার চক্ষু শীতল হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় নামাজে দাঁড়াতেন যে পা হাত্তা তাতাফাররাতা কদমাহু, একেবারে পা ফুলে যেত। মা আয়েশা বলেছেন, হে আল্লাহর নবী, আপনি কেন এত কষ্ট করেন? আপনার জীবনে তো কোনো গুনাহই নাই, কেন এত কষ্ট করেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে রাসূল বলেছেন, আফালা উরিদু আন আকুনা আবদান শাকুরা। যে আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, আমি কি ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায়কারী বান্দা হব না? সুবহানাল্লাহ। আমার এক নিকটতম বলা যায় না, এটা দূরবর্তী আত্মীয় বলা চলে। এক দস্তরখানা খেতে বসেছে, উনি আবার নামাজ পড়েন না, চট্টগ্রামের এক সিলসিলার মুরিদ। সকালবেলা জিজ্ঞেস করলাম, আপনি মসজিদে যান না, নামাজও পড়েন না? তিনি আমাকে জবাব দিন, আমি কি চোর না ডাকাত আমি নামাজে যাব? আমাকে বলে, আমি কি চোর না ডাকাত? আমি বললাম, এটা কেমন কথা বলেন? তিনি বলেন, হ্যাঁ, যারা মসজিদে যায় তারা তো সব জীবনে প্রচুর গুনাহ করেছে, ওরা গিয়ে আল্লাহর কাছে মাপ চায়। আমার তো কোনো গুনাহ নাই, এই জন্য আমি মসজিদে যাই না। নাউজুবিল্লাহ পড়েন। কত বড় আল্লাহর ওলি! গুনাহ নাই, কিন্তু মদ খাই নিয়মিত, আমি এটাও জানি। তার ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখেছি, মদ্যপান করে, গাঁজা সেবন করে, চট্টগ্রামের এক বিখ্যাত দরবারের মুরিদ, নামাজ পড়ে না। সে বলে, আমরা দেখানো ইবাদত পছন্দই করি না। যারা এগুলা করে, মোল্লারা মৌলবীরা দাঁড়িয়ে রাখে, সব লৌকিকতা কাজ করে, ওয়াজ করে, দেখানোর জন্য করে,
এই যে যারা মুসল্লি মসজিদে গিয়ে নামাজ পড়ে সব লোক দেখানো ইবাদত, আমরা এগুলো পছন্দ করি। আমরা আধ্যাত্মিক ইবাদত করি, কেউ দেখে না। নাউজুবিল্লাহ পড়েন। এই কথা আপনাদের বলার উদ্দেশ্য হলো যে এই যে আমাদের সমাজের মধ্যে অসংখ্য মূর্খ মানুষদেরকে এরা মানুষের মধ্যে বিভক্তি তৈরি করে, ভুল মেসেজ দেয়, ভুল বুঝায়, তাদেরকে বলি আল্লাহ রসুলের চেয়ে বেশি তাকওয়াবান মানুষের এই জন্ম হয়েছে পৃথিবীতে? হওয়ার কোন সম্ভাবনা আছে? রসুল কি গোপনে ইবাদত করতেন না প্রকাশ্যে? আল্লাহু আকবার বলেন। প্রকাশ্যে নামাজ পড়তেন। এমনকি জীবনের শেষ মুহূর্তে যখন তিনি জামাতে শামিল হতে পারেন নাই, জীবনের অন্তিম লগ্নে হুজরাখানায় শুয়ে শুয়ে দৃশ্য দেখতেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মসজিদে নববীতে জামাতে নামাজ আদায় হচ্ছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, পর্দাটা একটু সরায় দাও, জামাতে নামাজের আদায় দৃশ্যটা আমি দেখতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে সেই জামাতের দৃশ্য দেখে দেখে চোখের পানি ছেড়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। হুজুরের কাছে প্রিয় আমল ছিল নামাজ, আর আমাদের কাছে সবচেয়ে অবহেলিত ইবাদতের নাম হচ্ছে নামাজ। ঠিক না ঠিক বলেন? সবচেয়ে অবহেলিত। আমরা এটাকে কোনো মূল্যায়নই করি না। জানাজার গুরুত্ব মানুষ যেভাবে দেয় মরার পরে, জিন্দা অবস্থায় যদি ফরজ নামাজের গুরুত্ব এরকম দিত তাহলে বিরাট ফায়দা হতো। মরার পরে কালো গিলাপ দিয়ে ঢেকেছে, সেখানে লেখা আছে কালিমায়ে শাহাদা, কিন্তু জীবিত থাকা অবস্থায় জীবনেও কালিমা শাহাদা পড়ে নাই, কালিমাই পড়ে নাই কোনোদিন। মরার পরে জানাজা 24টা হলে কি ফায়দা হবে? ফায়দা হবে না। কোরআন শরীফ জীবনের হাতে নেয় নাই, মরার পরে এতিমখানা থেকে 10 জন হুজুর দাওয়াত দিয়ে এরপরে তার জন্য কোরআন খতমের আমল হচ্ছে। মানেটা কি? কি মানে হবে বলেন আপনারা? কি প্রাপ্তি তার? এটা জীবনে নিজে কোরআন পড়ে নাই, অন্য মানুষদেরকে দিয়ে কোরআন পড়াচ্ছে, এর কোনো ফায়দা কি তার হবে? আপনি বলবেন কি তাহলে তার জন্য দোয়া হবে? অবশ্যই দোয়া হবে, অবশ্যই দোয়া হবে, কিন্তু এটা তার জন্য হতাশা ব্যঞ্জক, এটা তার জন্য আফসোসের কারণ, এটা লজ্জার কারণ, এটা ঘৃণার কারণ। যদি ঈমান না নিয়ে মরে গিয়ে থাকে তার জন্য 1000 খতম পড়লেও কোনো ফায়দা হবে না। ঠিক কিনা বলেন? সুতরাং মহান আল্লাহ পাক যেন এই 3টি কাজের গুরুত্ব আমাদেরকে দান করেন। জোরে করে আমিন। এক, আমরা আমাদের স্ত্রীদেরকে মূল্যায়ন করব, মেয়েদেরকে মূল্যায়ন করব। নাম্বার 2 হচ্ছে আমরা সুগন্ধি ব্যবহার করব, আমরা অপরিবারী থাকবো না। নাম্বার 3 হচ্ছে নামাজের ব্যাপারে আমাদের যত্নবান হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের জামাই আলীকে ডেকে বলেছেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, 3টা কাজে বিলম্ব করবে না। 1 নাম্বার আস-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়েছে বিলম্ব করবে না। নাম্বার 2 ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়েছে লম্বা বক্তব্য দিয়ে টাইম পাস করো না, জানাজা শেষ করে দাও। 2 নাম্বার 3 ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, বিবাহের উপযুক্ত মেয়ে, তার জন্য যদি উপযুক্ত ছেলে পেয়ে যাও তাহলে আর কাল বিলম্ব করো না।